আহ, গ্রামের রাস্তাগুলো কত সুন্দর। শহরে আর থাকতেই মন চায় না। বাহ, মেয়েটি তো বেশ সুন্দর। ও শিট শিট শিট, কি হলো? সকাল সকাল ইজ্জত হারালাম। বাবা, তুমি আকাশ না? কতদিন পর তোমাকে দেখলাম। তা দিদির বাড়িতে যাচ্ছ বুঝি? হ্যাঁ কাকা, আমি আকাশ। বেশ অনেকদিন পর দিদির বাড়িতে যাচ্ছি। তুমি বোধ হয় আমাকে চিনতে পারোনি। আমি তোমার রঘু মামা। তুমি ছোট থাকতে তোমাকে কত কোলে নিয়ে ঘুরিয়েছি। তা বাবা আকাশ, তো তোমার গায়ে কাদা কেন? সে খুব কষ্টের কথা মামা। এই কিছুক্ষণ আগে পা পিছলে গিয়ে এই পরিণতি হলো আমার। তা বেশ বেশ, এত সময় নষ্ট করো না। তাড়াতাড়ি বাড়ি গিয়ে স্নানটি সেরে নাও। দিদি, আরে ও দিদি, তাড়াতাড়ি দরজাটা খোল। আকাশ ভাই আমার, তুই এসেছিস? আয় আয়, ঘরে আয়। সে কি রে, তোর গায়ে এমন কাদা কেন? আর বলো না দিদি। গ্রামে পা দিতে কি না দিতেই অকাম করেছিস। ঠিক আছে যা, দেরি না করে তাড়াতাড়ি গিয়ে স্নান সেরে নে। হ্যাঁ হ্যাঁ, যাই। দিদি, আমি বাইরে যাচ্ছি, গ্রামটা ঘুরে দেখে আসি। আরে শোন শোন, কথা তো শুনে যা। হ্যাঁ বল দিদি। শোন ভাই, বাহিরে যাচ্ছিস যা, কিন্তু মনে রাখিস ভুলেও যেন পূর্ব দিকের সেই হিজল তলায় কখনো যাবি না। কেন দিদি, সেখানে কি আছে? এত কিছু তোর জানার প্রয়োজন নেই, আমি যা বলেছি তুই মনে রাখবি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, দিদি আমাকে পূর্ব দিকে যেতে বারণ করলো কেন? বিষয়টা দেখতে হবে। কিন্তু যদি কোনো বিপদে পড়ি তাহলে কি হবে? আরে, কি আর হবে, আমার তো অনেক সাহস। আকাশ হেঁটে হেঁটে পূর্ব দিকের সেই হিজল গাছের উদ্দেশ্যে রওনা হলো। এই দেখ দেখ, ছেলেটি হিজল গাছের দিকে যাচ্ছে। চুপ চুপ চুপ, যেতে দে। সাহস মনে হয় বেশি হয়েছে তাহার। কি রোদ পড়েছে রে বাবা, ভীষণ গরম তো। বিশাল একটি গাছ দেখা যাচ্ছে, যাই গাছটির নিচে বসে কিছুক্ষণ আরাম করে নেই বরং। পূর্ব দিকে তো এলাম, কিন্তু এই হিজলের গাছটি কোনটা কিছুই তো বুঝতেই পারছি না। এই কে কে কে? উফ বাবা,
মাথাটা ফেটে গেল। আকাশ লক্ষ্য করলো একটি মেয়ের হাসির আওয়াজ ভেসে আসছে। আরে ভয় পেও না গো, ভয় পেও না, আমি মায়া। আমরা খাবে? সে কি, এত সুন্দরী একজন মেয়ে এখানে একা একা বসে কি করছে? এই যে হা করে কি দেখছেন? মনে হয় জীবনে কোনো মেয়েকে দেখেননি, তাই না? উম, দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর মেয়ে আমি খুব কমই দেখেছি। কি বললেন? আরো একবার বলুন। না না, কিছু না। আচ্ছা, তুমি আমাকে বলো তো, এই এরকম একটি শ্মশানের মতো জায়গায় যেখানে আশেপাশে একটি মানুষও নেই, সেখানে গাছের উপর বসে তুমি কি করছো? এটি আমার আস্তানা। আস্তানা মানে? তুমি কি ছোট বাচ্চা নাকি? একদম হাসবেন না, এই গাছটি শুধু আমার। আর তাছাড়া এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনি এই রোদের মধ্যে এই হিজল তলায় কি করছেন? কি, এটা হিজলতলা? হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি। কেন, কি হয়েছে, অবাক হলেন যে? হ্যাঁ, না তেমন কিছু না। আসলে আমার দিদি এখানে আসতে বারণ করেছিলেন। এটা আবার এমন কি বিষয়? এখানে সচরাচর কেউ আসে না। কিন্তু কেন? সেটি তো আমি বলবোই, কিন্তু এখন না, সময় হলে বলবো। প্রথম দেখায় সবকিছু জানলে হবে? ঠিক আছে, আমি এখন আসছি। এই, সে কি, চলে যাচ্ছেন কেন? শুনুন, শুনে যান। কি আজব রে বাবা, কোনো কিছু না বলে দেখি চলে গেল। আমি আর একা একা এখানে কি করব? যাই, আমিও বরং বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে আকাশ বারবার সেই মেয়েটির কথাই ভাবছিল। আহ, সেই মেয়েটার হাসি কতটা সুন্দর ছিল। দিদি, আমি বাইরে যাচ্ছি। আজও মনে হয় সেই হিজল গাছটির নিচে মেয়েটিকে দেখতে পাবো। সে কি, মেয়েটিকে আজ এখানে দেখছি না কেন? ব্যাপারটা কি? কি, আমাকেই খুঁজছেন বুঝি? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে। এটা তো শুধু ভয়ের ডেমো ছিল। আচ্ছা, আপনার নাম তো আকাশ, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? আমি সবকিছুই জানি। ধীরে ধীরে মায়ার সঙ্গে আকাশের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠল। সেদিনের পর থেকে আকাশ প্রতিদিন সেই হিজল গাছের নিচে এসে মায়ার সঙ্গে দেখা করত। এমনই একদিন আকাশ হিজল গাছের নিচে এসে দেখল মায়া আজ সেখানে আসেনি। আকাশ মায়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কখন মায়া আসবে আর কখন তার সঙ্গে সে কথা বলতে পারবে। মায়া আজ কেন এলো না? একদমই ভালো লাগছে না আমার। আজ যেন বুকের ভেতরটা খা খা করছে। সে তো এরকম কখনোই করে না। আচ্ছা, তার সঙ্গে খারাপ কিছু হলো না তো? আকাশ মায়ার জন্য ভীষণ দুশ্চিন্তা করতে লাগলো। মায়ের বাড়ির ঠিকানাটা যদি জানতাম তাহলে আজকে আর এই চিন্তা করতে হতো না। আচ্ছা, দিদিকে কি মায়ের বিষয়ে বলবো? না না, থাক, এসব এখন দিদিকে কিছু না জানানোই ভালো হবে। সে রাতে আকাশের কিছুতেই ঘুম আসছিল না। সে কি, এত রাতে দরজায় আবার কে এলো? মায়া, এত রাতে তুমি এখানে কিভাবে এলে? আকাশ, আমার সাথে এসো। আকাশ মায়ার কথা মতো তার পিছু পিছু হাঁটতে লাগলো। মায়া, কতক্ষণ থেকে তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন বলো?
এত রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এবারও মায়া আকাশের কোনো কথার উত্তর দিল না। একটু পর তারা দুজন সেই হিজল গাছের নিচে চলে এলো। আকাশ, আমি তোমাকে আজ একটি গল্প শোনাবো। আজ থেকে ঠিক 2 বছর আগের ঘটনা। এই হিজল গাছের নিচে একটি বাড়ি ছিল, আমাদের বাড়ি। আমি আমার মায়ের সঙ্গে এই বাড়িতেই থাকতাম। একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। সেদিন বাড়ি ফিরতে আমার সন্ধে হয়ে গিয়েছিল, কারণ স্কুল শেষ করে আমি আবার একটি মেয়েকে টিউশনি করাতাম। স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের কয়েকজন ছেলে আমাকে প্রায়ই ডিস্টার্ব করত। ও সুন্দরী, আমরা তো সিঙ্গেল আছি, আমাদেরকেও তো একটু সময় দিতে পারো? আমি তাদের কথায় কখনো পাত্তা দিতাম না, কিন্তু সেদিন আর আমার শেষ রক্ষা হলো না। তারা 3জন মিলে আমার সঙ্গে জোর জবরদস্তি করে আমাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেল। পরের দিন যখন আমি গ্রামের মুরুলের কাছে বিচার চাইতে গেলাম, তখন সবাই মিলে আমাকেই দোষারোপ করতে লাগলো। তুই একা মেয়ে, মানুষ রাতের বেলা জঙ্গলে ঘোরাফেরা করলে তো এরকমই হবে। নষ্ট মেয়ে মানুষ, একে তো নিজে দোষ করেছিস, আবার আমার কাছে বিচার চাইতে আসিস? গ্রামের সবাই আমার উপর দোষারোপ করতে লাগলো। সকলে আমাকে খারাপ মেয়ে, দুশ্চরিত্রা বলতে লাগলো। এসব অপমান সহ্য করতে না পেরে আমার মা হার্ট অ্যাটাকে মারা যায়। মা মারা যাবার পর আমার উপর মানুষের অত্যাচার আরো বাড়তে লাগলো। এরপর আমি এই হিজল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি, আর প্রতিজ্ঞা করি যে এই হিজল গাছের আশেপাশে আসবে তার প্রাণ আমি নিজ হাতে নেব। এখন বলো তো, আমি তোমাকে কি করব? হঠাৎ করে মায়ার চেহারা এক বিভৎস চেহারায় পরিণত হলো এবং সঙ্গে সঙ্গে আকাশ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সকালে আকাশের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখলো সে তার বিছানায় শুয়ে আছে। এরপর আকাশ আবারও সেই হিজল তলায় গিয়েছিল, কিন্তু সেখানে সে আর কোনোদিন মায়াকে দেখতে পারেনি। আজ পর্যন্ত যারা একা সেই হিজল তলায় গিয়েছে তারা আর কখনো বেঁচে ফিরতে পারেনি। কিন্তু কেন মায়া আকাশের কোনো ক্ষতি করলো না, সে বিষয়টি রহস্যই রেখে দিলাম।